ইরানের যে সমস্ত ডিফিকাল্টি, সেটা হচ্ছে যে তাদের সুপ্রিম লিডার নেই। কে নেতৃত্ব দেবে, কে সিদ্ধান্ত নেবে, সেই জায়গায় তারা এই মুহূর্তে নেই। এটা একটা। দেশের মধ্যে ব্যাপক গৃহযুদ্ধ হয়েছে, মানে দেশের মানুষ, আহ দেশের যে সরকার আছে তার সঙ্গে যে খুব একটা তাদের মতের মিল আছে, একাত্ম বোধ করে, সেরকম ব্যাপার। এটা 2 নম্বর। 3 নম্বর, যেটা কিন্তু গত যুদ্ধে জুন মাসের 12 দিনের যুদ্ধে তাদের প্রচুর অস্ত্রশস্ত্রের ক্ষতি হয়েছে। এবারও যুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে। অস্ত্রশস্ত্র তো আর আনলিমিটেড থাকে না। ইরান কিছু অস্ত্র তৈরি করছে, কিন্তু অধিকাংশই চীন থেকে, রাশিয়া থেকে আসে। তারা বলছে তারা অনেক কিছু রিপ্লেনিশ করেছে, কিন্তু যে জায়গায় আছে ধরুন, সেই অস্ত্র দিয়ে মানে ইরানের পক্ষে আমার মনে হয় না যে 40-50 দিনের বেশি তারা লড়তে পারবে। ইরানের সবচেয়ে এখানকার মানে মানুষ কিন্তু ক্ষেপে আছে। ইনফ্লেশন এতটাই তীব্র, মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নেই। মানুষ পথে নামেনি। আয়াতুল্লাহ খামাইনির বিরুদ্ধে, এমনকি হত্যার বিরুদ্ধে মানুষ খুব একটা পথে নামেনি বা উল্লাসও করেনি। এখন আহ, সেখানকার জনগণ কিন্তু শান্তি চাইছে, কেননা বাঁচতে চায়।